ফিতনা সমাজের মধ্যে এক এক করে কি হবে? প্রকাশ পাবে। কি হবে? প্রকাশ পাবে। কিয়ামতের পূর্ববর্তী সময়ে পৃথিবীর সকল স্থানে ফিতনা আর ফিতনা। কি হবে? ফিতনা আর ফিতনা, সমস্যা আর সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বে বৃষ্টির ফোঁটার ন্যায় ফিতনাগুলো এক এক করে প্রকাশ পাবে। কিয়ামতের পূর্বে পৃথিবীর সর্বত্র ফিতনাগুলো ছড়িয়ে পড়বে। সমস্যার সমস্যা কি হবে? জমিনের মধ্যে উপলব্ধি হবে। কিয়ামতের পূর্ববর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো, কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনা তত বেশি বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে মানে বাড়তি। কিয়ামত যত নিকটবর্তী, কিয়ামত যত নিকটবর্তী ফিতনা তত কি বৃদ্ধি হবে। কিয়ামত নিকটবর্তী নাকি দূরবর্তী? জুড়ে বলো, কি দূরবর্তী না নিকটবর্তী? কিয়ামত নিকটবর্তী। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে ফিতনাগুলো এত কঠিন হবে, এত কঠিন ফিতনাগুলো হবে যে জীবিত মৃত ব্যক্তির প্রতি ঈর্ষা প্রকাশ করবে। জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির প্রতি হিংসা প্রকাশ করবে। এটা হলো কিয়ামতের আগের। কে বলছেন? কে বলছেন? আমাদের নবী। কোনো ফিতনা, আল্লাহ রাসূল বলেন, কোনো ফিতনা এমন অবস্থা হবে, এমন শক্তিশালী হবে যে তা মুসলমানের জন্য সব কিছু, যেমন ঈমান, দ্বীন, সমাজ ও সংস্কৃতিকে বাসিয়ে দিবে। মানে ফিতনার কথা আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগে, কখন? কিয়ামতের আগে ফিতনাগুলো এত শক্তিশালী হবে, এত শক্তিশালী হবে যে তা মুসলমানদের সব কিছু, ঈমান, আমল, সমাজ, সংস্কৃতি সব কিছু কি করবে? বন্যা আসার পর যেরকম সবকিছু বাসিয়ে নিয়ে যায়, ঠিক ওই রকম ফিতনাও কি করবে? সবকিছু বাসিয়ে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন এমন ফিতনা প্রকাশ হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। এমন এমন কিছু ফিতনা প্রকাশ হবে যা মানুষ কি করতে পারবে না? কল্পনাও করতে পারবে না। কোন ফিতনা এমন যে দূর থেকে কেউ যদি তার প্রতি তাকায়, ওই ফিতনাও কি হবে? তাতে সেও কি হবে? ফিতনায় পতিত হবে। চম্বক ছিলেন, চম্বক একটা এখানে আরেকটা এখানে রাখার পর এগুলাকে দুটো পাশে আনবে, দুটো কি হয়ে যায়? এক হয়ে যায়। রাসূল বলেন, কিয়ামতের আগে ফিতনাগুলো এমন হবে, ওই ফিতনার দিকে যদি কেউ তাকায় তাহলে সেও ফিতনায় পতিত হবে। নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের আগে শুধু ফিতনা থাকবে। আল্লাহ রাসূল বলেন, ফিতনার প্রভাব এত বেশি বিস্তার লাভ করবে, একজন মানুষ রাত্রিবেলা ঘুমালো, সকালে সেই ঈমান হারা হয়ে ঘুম থেকে জাগবে। আল্লাহ রাসূল বলেন, সকালে এসে ঈমানদার হয়ে ঘুম থেকে জাগলো, ঘর থেকে বাইরে হলো। আল্লাহ রাসূল বলেন, বিকালবেলা ওই লোকটা ঈমান হারা হয়ে ঘরে ফিরলো, ঘুরে ফিরবে। ফিতনার সময় ঈমানের উপর স্থির থাকা এতটা কঠিন যে আগুনের কয়লা হাতে রাখা তেমন কঠিন। এজন্য ফিতনার সময় আমাদের ঈমান নিয়ে বাঁচতে হবে। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।
তাহলে কঠিন থেকে কঠিনতম ফিতনাগুলা কিয়ামতের আগে কি হবে? এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিয়ামতের ফিতনাগুলা আল্লাহ রাসূল বলেন এত কঠিন হবে কিয়ামতের ফিতনাগুলা যে মানুষ দাজ্জালের আগমনকে কামনা করতে থাকবে যাতে তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হয়ে যায়। এইরকম অবস্থা। তাহলে ঈমান নিয়ে যদি আমরা টিকে থাকি এগুলা দেখিয়ে দিতে পারবো বাঁচতে